আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। সম্মান রক্ষার লড়াইয়ে রবিবার শেষ টি-20 ম্যাচে আবার মাঠে নামছে বাংলাদেশ দল। 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। তাই সিরিজ বিবেচনায় শেষ ম্যাচের গুরুত্ব না থাকলেও হোয়াইট লজ্জা এড়াতে শেষ ম্যাচটি অন্তত জিততে চাইবে লিটন দাসের দল। যদিও শেষ দুটি ম্যাচে যেভাবে খেলেছে বাংলাদেশ দল, তাতে করে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে নিজেদের সেরাটা দিয়েই মাঠের খেলায় লড়তে হবে টাইগারদের। আর ম্যাচটা যেহেতু টি-20 ফরম্যাটে, তাই একটি দুটোই ওভারই ঘুরে যেতে পারে ম্যাচের মোমেন্টাম। তো এখন কথা হচ্ছে, শেষ টি-20 ম্যাচকে সামনে রেখে কেমন হওয়া উচিত বাংলাদেশের একাদশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এসেছিল বাংলাদেশের একাদশে কিছু পরিবর্তন, যদিও কাজের কাজ কিছুই হয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি গত সিরিজে দুর্বল প্রতিপক্ষ ইউএর বিপক্ষে 1 সেঞ্চুরি করেই পরবর্তীতে একাদশে খেলেই চলেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু ভালো বোলিং লাইনআপের বিপক্ষে যে এখন অতটা কার্যকর নন ইমন, সেটা দেখা গেছে পাকিস্তান বিপক্ষে প্রথম দুটি ম্যাচে। তাই ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন, প্রয়োজনে মেহেদী মিরাজকে খেলানো যেতে পারে ওপেনিংয়ে। এছাড়া গত ম্যাচে ইনজুরির কারণে শরীফুলের পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে আরেক পেসার খালেদ আহমেদকে। অপরদিকে শেষ দুটি ম্যাচে অনেকটাই ব্যয়বহুল ছিলেন স্পিনার রিশাদ হোসেন, তাই এই জায়গাতেও আসতে পারে একাদশে পরিবর্তন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখি নেই হোয়াইট হাউসের লজ্জা এড়াতে শেষ টি-20 ম্যাচে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একটি ভালো একাদশ, শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন একটি একাদশ। নাম্বার 1, তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2, নাজমুল হাসান শান্ত, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3, লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4, তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5, জাকির আলী অনিক, উইকেটকিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 6, মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 7, শামীম হোসেন পাটোয়ারি, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8, ইশাদ হোসেন, স্পিন বোলার। নাম্বার 9, হাসান মাহমুদ, ফাস্ট বোলার। নাম্বার 10, খালেদ আহমেদ, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11, তানজিমান সাকিব, ফাস্ট বোলার।